মন্ত্রী অরূপ রায় নাকি হাওড়া শহরে ক্রিমিনালদের চাষ করছেন, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রবিবার হাওড়ার বেলগাছিয়ায় দুর্গত এলাকা পরিদর্শন করতে এসেছিলেন রুদ্রনীল, আর সেখান থেকেই মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বিজেপি নেতা বলেন, হাওড়ায় তৃণমূল নেতারা নিজেদের মধ্যে গালমন্দ করছেন। মন্ত্রী অরূপ রায় রাতের অন্ধকারে পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং ক্রিমিনালদের চাষ করছেন। কি বলছেন রুদ্রনীল, শুনবো। পরিষ্কার বাস্তব যে এখানের এমপি প্রসূন বাবু তারা নিজেদের মধ্যে গালমন্দ করতে ব্যস্ত। মনোজ তিওয়ারি, যিনি এই শিবপুরের যে বিধানসভায় দাঁড়িয়ে কথা বলছে, এটা আমার জন্মভিটে এই বিধানসভাটা, এখানে তারা আসছেন না, খালি বলছেন হবে। এই এলাকায় যিনি ক্রিমিনালের চাষ করেন, বুনেদি তৃণমূল নেতা শ্রী শ্রী অরূপ রায়, যিনি তৃণমূলের আর এক নেতা, অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়ে আরো গ্ল্যামারাস হয়ে উঠেছেন। তিনি চাষ করছেন। তিনি দিনের বেলা রাত্রিবেলা টুপি পরে ঘুরে এলাকায় ভয় দেখান, পুলিশকে নির্দেশ দেন, আমি চোর এটা যদি কেউ বলে, এই সত্যি কথা বললেই গ্রেপ্তার। পুলিশ লেজ নাড়িয়ে বলতে খারাপ লাগছে, ট্রান্সফার আর প্রমোশনের লোভে ভয়তে এই কথা শুনে চলছে। এরা মানুষ নয়, এদের জন্য চাল ডাল রেশন সব পাঠানো হচ্ছে, এদের জন্য আবাস যোজনার প্রকল্প পাঠানো হচ্ছে। আর তৃণমূলের নেতারা চুরি করছে, এদের তো আমরা কেউ শিখিয়ে দিচ্ছে না। এরা নিজে মুখে বলছে, যখনই বিরোধীরা আসছে, যখন দাঁড়াবার চেষ্টা করছে, যেমন আজকে আমাদের রান্না বান্না চলছে খাবার দাবার দেওয়ার জন্য, কিন্তু কতদিন পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছেন যে যতক্ষণ না পর্যন্ত এই মানুষ লুটেরার দলটাকে, এই রক্তখেকো দলটাকে, এই আবাস চুরি করা দলটাকে, এই গরিব মানুষের রেশন চুরি করার দলটাকে, যারা শুধুমাত্র এদের ভোটার মনে করে, এদের মানুষ মনে করে না, এদের গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন না দিলে মুক্তি নেই। তাই যখনই আমাদের কর্মী এবং নেতারা বিভিন্ন জায়গায় মানুষের ডাকে, মানুষের কথা বলতে পৌঁছচ্ছেন, হয় তাদের মেরে দেওয়া হচ্ছে, প্রায় 300-এর ওপর মানুষ মেরে দিয়েছে আমাদের কর্মীদের, কার্যকর্তাদের। আর যখনই আমাদের নেতারা যাচ্ছে, কালো ঝান্ডা পতাকা কে দেখাচ্ছে? চোরেরা। এবার চোরের কি বউ নেই? চোরের কি গার্লফ্রেন্ড নেই? চোরের কি মা নেই? তারা এসে ঝান্ডা দেখাচ্ছে। চুরি বন্ধ হয়ে যাওয়ার ভয়। আর জেনে গেছে আধারা ভোটার লিঙ্ক হয়ে যাবে, পাগলা হয়ে গেছে। আমরা দুর্গত মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমাদের যতই মারা হোক, 300-এর ওপরে কর্মী মারা হয়েছে সত্যি কথা বলবার জন্য। কি কি প্রকল্প কেন্দ্রের সরকার এই গরিব মানুষদের জন্য পাঠাচ্ছে, আর তৃণমূল কি কি চুরি করছে, তাই বলে যাব কথা। তাতে যত আমাদের কার্যকর্তাদের এরা মারুক ধরুক, আমরা থামবো না যতক্ষণ না পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিকে এই চোরের সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায় যাদের বাপের জমিদারি মনে করছে যে মাটিটাকে, সেখান থেকে যতক্ষণ না উৎখাত করছি মানুষকে সঙ্গে নিয়ে। প্রসঙ্গত, বেলগাছিয়া ডাম্পিং স্টেশন এলাকায় পানীয় জলের ফাটল এবং সেখান থেকে ধসের জেরে প্রায় 1000 জন মানুষ ইতিমধ্যেই দুর্গত অবস্থায় রয়েছেন। অভিযোগ, পানীয় জলটুকু চড়া দামে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ী। গৃহহীন সেই সমস্ত মানুষের পাশে থেকেও বিজেপিও রান্না করা খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে। বেলগাছিয়া ডাম্পিং স্টেশন এলাকা পরিদর্শনে এসে রুদ্রনীল ঘোষ চড়া সুরে অরূপ রায় এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। কি বলছেন রুদ্রনীল, আর শুনবো। হাকিম বলেছিলেন জাপানি সংস্থা এনে এই ভ্যাটের বৈজ্ঞানিকভাবে উন্নতি করবেন। তো জাপানি সংস্থাকে এনে ববি হাকিম তেল না জল কি বানিয়েছেন আমি জানি না, কিন্তু ববি হাকিম দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে মুসলিম বানাবার চেষ্টা করে বক্তব্য রেখেছেন, এ পশ্চিমবঙ্গবাসী জানে। দুর্ভাগ্যজনক, 13তে লাস্ট ইলেকশন হয়েছিল, এবার এই 18-এর পর থেকে এখানে কাউন্সিলর নেই, অভিভাবক নেই। ফলত যেটা হচ্ছে, এই কাউন্সিলর না থাকা মানে পুরোপিতাহীন হয়ে গেল। অর্থাৎ এলাকার জল, ড্রেন, রাস্তা, তার যে সমস্যাগুলো রয়েছে সেগুলোতে মানুষ মরুক। যা তৈরি হলো, মানুষকে এরা শুধু ভোটার বানালো, কিন্তু মানুষের যে মিনিমাম নাগরিক অধিকার, একটু জল, একটু থাকার জায়গা, সেইটার বন্দোবস্ত করলো না। হাওড়াতে ক্রিমিনালদের জ্যাঠামশাই অরূপ রায়, যার চোখের সামনে শিক্ষিত ছেলেরা বেকার হয়েছে, প্রমোটিং বাজিতে নাম লিখিয়েছে,
যার বিরুদ্ধে তার দলেরই নেতাকে খুন করার অভিযোগ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তাকে বাঁচিয়েছেন। তারা শুধু মানুষকে ভোটার বানিয়েছে, আর তারা সুখ দুঃখের কোনো রকম ঘটনাতে এরা নেই। এরাই এই গরিব মানুষগুলোর প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাঠানো বাড়ি চুরি করেছে। 100-র উপরে বাড়ি ভেঙে গেছে, যে কোনো মুহূর্তে আরও ভাঙতে পারে। একটু আগে এটা ভাঙলো। আমরা দাবি তুলছি যে অবিলম্বে যে চুরি করেছে এরা আবাসের টাকা, এই অরূপ রায়, এই তৃণমূল, এই এখানের যে এমএলএ হয়েছে মনোজ, তার এখানে পাত্তা নেই। ফেরত দিতে হবে এই গরিব মানুষগুলোকে। কেন তারা গৃহহীন হয়ে থাকবে? চাল ডাল পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বিনামূল্যের, এরা পায় না। উল্লেখ্য, উত্তর হাওড়া বিধানসভাতে পানীয় জল নিয়ে লুট চলছে। কারণ বিগত 3 দিন ধরে প্রধান পানীয় জল সরবরাহকারী পাইপলাইন ফেটে যাওয়ায় মানুষজন সমস্যায় পড়েছে। সাধারণ মানুষকে জল কিনে খেতে হচ্ছে, আর এমনকি সেখানে নাকি অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে জল। কি বলছেন এই নিয়ে আমাদের কালে কি হিমাদ্রি ঘোষ শুনব। গতকাল বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এসেছিলেন হাওড়ার বেলগাছিয়া ভাগাড় চত্বরে। দেখতে এসেছিলেন যে কি অবস্থায় রয়েছে মানুষ, এবং ভাগাড়ে যে কি অবস্থা হয়ে রয়েছে গত 3-4 দিন ধরে সেটাই দেখাচ্ছিল। এবং এসে তিনি জানালেন যে সরাসরি যে হাওড়াতে চাষ হচ্ছে ক্রিমিনালদের, এবং এই ক্রিমিনালদের চাষ করছেন কে না, অরূপ রায়, মন্ত্রী অরূপ রায় ক্রিমিনালদের চাষ করছেন। কিভাবে করছেন না, বেকার ছেলেদের জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছেন এখানে প্রমোটিংয়ের বিজনেস, এবং এই প্রমোটিংয়ের বিজনেসের জন্য এখানে ক্রিমিনালরা নতুন করে তৈরি হচ্ছে। এবং প্রমোটিং বিজনেস থেকে কিভাবে ক্রিমিনাল তৈরি হয় সাধারণ মানুষ জানে, যে একটি বেকার ছেলে কোনো রকমে তার সর্বস্ব লাগিয়ে একটি বিজনেস তৈরি করলে এবং সেই বিজনেস থেকে ক্রিমিনাল তৈরি হচ্ছে। এবং এই ক্রিমিনালের চাষের পেছনে সরাসরি অভিযোগ জানালেন, শুধু অভিযোগ কেন বলবো, একদম দাগলেন অরূপ রায়ের বিরুদ্ধে, যে অরূপ রায় দায়িত্ব নিয়ে হাওড়া শহরকে ক্রিমিনালে ভর্তি করে দিচ্ছে। এটাই কিন্তু স্পষ্টভাবে তিনি জানালেন। শুধু এই নয়, তিনি আরও জানালেন যে এখানে এই যেখানে তিনি গেছিলেন পরিদর্শন করতে, এবং সেই পরিদর্শন করার জায়গাতেই প্রচুর বাড়ি ভেঙে পড়েছে, কারণ সেখানে ধস নেমেছে। এবং এই ধস নামার জন্য প্রাথমিকভাবে যেটা হয়েছিল, প্রথমে পাইপলাইন ফেটে যায় এবং জল সরবরাহ বন্ধ হয়ে যায়, এবং তার সঙ্গে এলাকায় যেসব বাড়িগুলো ছিল তার অর্ধেক, প্রায় 300-র ওপর বেশি বাড়ি ওখানে ভেঙে পড়ে, এবং ফাটল দেখা যায় বহু বাড়িতে। আরও যে কোনো সময় সেই বাড়িগুলো ভেঙে পড়তে পারে, এই আশঙ্কাই করা যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে রুদ্রনীল সরাসরি বলেন যে আবাস যোজনার টাকা চুরি করেছে অরূপ রায় ও এইখানকার বিধায়ক মন্ত্রী মনোজ তিওয়ারি। এই মনোজ তিওয়ারি এবং মন্ত্রী অরূপ রায়ের এগেনস্টে এইভাবে দাগলেন রুদ্রনীল। এবং রুদ্রনীল আরও বললেন যে এই ঘটনা আজকের নয়, হাওড়া এরকমই ছিল, এবং এটাকে আরও বেশি পরিণত তৈরি করছে অরূপ রায়। বেলগাছিয়ায় ঘুরতে এসে এটাই মন্তব্য করলেন নেতা রুদ্রনীল ঘোষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।